রাবণের 10টা মাথা আর 20টা চোখ আছিল, কিন্তু নজর আছিল শুধু একটা নারীর উপরে। আর আজকাল আমাদের কি অবস্থা? একটা মাথা আর 2টা চোখ নিয়ে নজর রাখি পুরা দুনিয়ার নারীর উপরে। তাহলে এখন বলেন তো ভাই, আসল রাবণ কেরা? আমরা নাকি আগে যে রাবণ ছিল সেই? আমাদের চিন্তা ভাবনা বদলানো দরকার। আমরা কোন দিকে যাইতেছি? আমাদের চোখে কত ক্ষুধা, আমাদের চিন্তা ভাবনা কতটা নোংরা। চেষ্টা করেন নিজেদের দৃষ্টি সংযত রাখার, যেমনটা হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে মুমিন পুরুষ এবং হে মুমিন নারীরা। তিনি মুমিন নারীদের বলেছেন, তোমরা তোমাদের মাথা চাদরে ঢেকে নাও, এবং মুমিন পুরুষদেরও বলেছেন, তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একতরফা কোনো নিয়ম মহিলাদের জন্য দেয় নাই, পুরুষদের জন্যও দিছে। আল্লাহ পাক প্রথমে পুরুষদের উদ্দেশ্য করে বলেছেন, হে মুমিন বান্দারা, তোমরা দৃষ্টি সংযত করো এবং লজ্জা স্থানের হেফাজত করো। তারপরে মুমিন নারীদেরকেও বলা হয়েছে, তোমরা দৃষ্টি সংযত করো আর লজ্জা স্থানের হেফাজত করো। তাই আমাদের উচিত নিজেদের চিন্তা ভাবনা ও নজরের দিকে একটু খেয়াল রাখা, চোখের পর্দা করা। এতে আমাদের অনেক কল্যাণ হবে, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা যাবে, আর সমাজেরও অনেক ভালো হবে।